সকালবেলায় খাওয়া দাওয়া শেষ করে আমাদের গ্রামের মানুষেরা রৌদ্রের মধ্যে উঠানে বসে। তো তাদের মতো আমি উঠানে বসলাম, অনেক ভালো লাগতেছে। উঠানে বসার পরে ছেলে নিয়ে আসছে ফোন, আয়সা বলতেছে আব্বু ধরা ফোনটা নিয়ে যাও। পরে বললাম ফোন আমি নিয়ে কি করব, কয় তোমার মনে নাই এর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। তখন ও বললাম আচ্ছা আমার এখন মনে হয়েছে যে ডিসপ্লে গেছে গা। মূলত 1 মাস যাবৎ বলতেছে এই ফোনটা ঠিক করে আনার জন্য, কিন্তু আমার কাছে টাকা নেই, এই জন্য ঠিক করে আনতে পারি না। বাড়ায় আর কয়দিন রাখা যায়। পরে বলছে এই মাসে স্যালারি পাওয়ার পরে তোমাকে ফোনটা দিয়ে দিও, তাহলে ঠিক করে নিয়ে আসবনি। তো স্যালারি পাওয়ার পরে তো টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, হাতে ওই রকম টাকা পয়সাই নেই। তারপরেও বলছি যে তো ফোন ঠিক করে আনতেই হবে, না আনলে উপায় নাই। যা ফোন চালায় এদের তো না চাইলে পরে ফোন ভালো লাগে না। তো ছোটো মানুষকে বড় মানুষকে সবারই এটা একটা অভ্যাস, ফোন না চাইলে ভালো লাগে না। তো তারপরে আবার দেখতে পাচ্ছেন মা চলে আসলো, ভাতের প্লেট হাতে নিয়ে এখানে বসে ভাত খাবে, আর বলতেছে ফোন ঠিক করতে নিয়ে যাওয়া ভালো কথা, কিন্তু তোমাদের বোনের বাড়ি থেকে দাওয়াত দিচ্ছে রেখে তুমি জানো। পরে বললাম না আমি তো জানি না, সত্যি আমি জানি না, আমাকে বলে না। এখন মা বলতেছে যে বোনের বাড়ি থেকে নাকি দাওয়াত দিচ্ছে, জন্মদিনের দাওয়াত, সেখানে যাইতে হবে। তো এই কথা শুনে তো আমার আরও টেনশন ধরে গেলো ভালোভাবে, যে দিকে ফোন ঠিক করতে হবে, আবার দাওয়াত খাবার যাইতে হবে, সেখানেও টাকা লাগবে। যাই হোক, এইসব কথা বলতে বলতে আব্বা চলে আসলো একটা বালতি হাতে নিয়ে। বালতির মধ্যে মনে হচ্ছে অনেক মাছ নিয়ে আসছে, কিন্তু দেখি না মাছ বেশি নিয়ে আসে না। আব্বা এসে বলতেছে কয় যেরকম মাছ হওয়ার কথা ছিল বাগারে এরকম মাছ নাই, 100 না 200 টাকা মাত্র বিক্রি করছে, আর এই কটা মাছ খাওয়ার জন্য নিয়ে আসছে। এসব কথা শুনে আরও মনটা খারাপ হয়ে গেল। আমরা সবাই আশা করেছিলাম ওখানে না হলে পরে 5-6 হাজার টাকার মাছ বিক্রি করতে পারবো, কিন্তু ওখানে মাছ হয় নাই, কি আর করার, পানির নিচে আল্লাহ দেয় নাই, এটা কিছু করার নাই আমাদের। তো আমাদের কপালে নাই, এটা হচ্ছে বড় কথা। যাই হোক, মাছগুলো মোটামুটি ভালোই আছে, ছোট মাছ, টাকি মাছ আর হচ্ছে ছোট কিছু মাছ, এগুলো 1-2 সন্ধ্যা হয়তো খাওয়া যাবে। এসব কথা বলতে বলতে আবার আমার এক কাকি চলে আসলো। কাকি বলতে উনি আমাদের মা ওই লাগে, কাকাতো ভাইয়ের শাশুড়ি। ওনার কাছ থেকে নাকি মা হাঁস আনছিল, সেই হাঁসের টাকার জন্য আসছে। হাঁসের টাকার দাম নাকি 600 টাকায় দিতে হবে। মা বলতেছে হাঁস তো দাম 400-500 টাকা করে, উনি বলতেছে না 600 টাকায় হাঁসের দাম। তো হাঁসটা আমি আনতে পারি না, এটা আনছে আমার মামাতো বোনের জন্য, ঢাকা যাবে, সেখানে নিয়ে যাবে, মা কিনে আনছে, আমি এটা জানি না। তো এই টাকা আমার কাছে মা চায় নাই, মার কাছে নাকি টাকা ছিল, ওই টাকা দিয়ে সে হাঁসের দাম দেবে। তো মা বলতেছে 400 টাকা দেবো, উনি বলতেছে 600 টাকার কম নিবে না। যাই হোক, এসব কথা বলে ওনাদেরকে আর কি হাঁসের দাম মা দিয়ে দিবে। তাদের বিদায় করে দেওয়ার পরে মা বলতেছে আচ্ছা তুই বয়, দেখতেছি, তো টেনশন করতে হবে না। যাই হোক, মার কথা শুনে আমি উঠানে বসে রইলাম। বসে থাকার পরে ভাবতেছি কি করা যায়। তখন মা বলতেছে আচ্ছা আমার কিছু ডিম আছে, মুরগি এবং হাঁসে মিলে ডিম পারছে, ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছে, সেই ডিম বিক্রি করার জন্য দিব, তবুও কিছু টাকা তো রাইখা বসে রইলাম মার অপেক্ষায়। তারপর আবার আমার ছেলে বলতেছে আব্বু আমার একটা ব্যাংক আছে প্লাস্টিকের, সেই ব্যাংকের মধ্যে কিছু টাকা আছে, ওই ব্যাংকে ভাঙ্গে কি আমার ফোন ঠিক করে দেওয়া। পরে বললাম বাবা না, তোমার ব্যাংক ঠিক করতে হবে না, ভাঙতে হবে না, তোমার ব্যাংক তুমি রেখে দেওয়া, যখন বেশি টাকা হবো তখন তোমার এই ব্যাংক ভাঙ্গে অন্য কিছু। তারপর মা যে ডিম বের করতেছে ডিম দিয়ে দেওয়ার জন্য, ওই ডিম 4-5 ছেলে ডিম হবে হয়তো। 4টা হাঁস আছে আমাদের, আর 3টা মুরগি আছে। হাঁস মুরগি 2টা মিলে কিছু ডিম ছিল ফ্রিজে, সেই ডিমগুলো দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ছেলে ব্যাগ ধরে আছে, সে ওই ব্যাগে করে ডিমগুলো নিয়ে যাবে বিক্রি করার জন্য। তো যাই হোক, ডিমগুলো বিক্রি করতে বাজারে নিয়ে চলে গেলাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।